আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, মিথ্যাবাদী বিজেপি কে ভোট দেবেন না কেউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, বিজেপি ক্ষমতায় আসলে তোকে করা হবে শাহজাহানের বউ। একটা ভোট বিজেপি কে নয়। কেন বিজেপিকে আপনি ভোট দেবেন? লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথী, ট্যাব, রূপশ্রী, পথবাতী, বার্ধক্য, বিধবা, সমবাতী, লক্ষ্মী ভান্ডার এগুলো কে দেয়? বিজেপি সরকার দেয়, তৃণমূল সরকার দেয়। তাই সব কটা ভোট, শুধু তোমার ভোট নয়, তোমার পরিবারের ফুল ভোটটা তৃণমূলের বোতামে গিয়ে দেবে। দেব না তৃণমূলকে ভোট। তোর বাবার টাকায় সব দেয় নাকি যে তৃণমূলকে ভোট দিতে হবে? আমরা তৃণমূল কংগ্রেস করি। হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেস করি। হ্যাঁ, তুই তৃণমূল করিস তো আমরা কি করব? ন্যাংটো হয়ে নাচবো নাকি? ভাই এইসব তৃণমূলের চটিচাটাগুলো তো দেখাবই, তার আগে শুনুন যে আমাদের মাননীয় 2093 সালে লুকিয়ে কিভাবে স্কুটি করে গিয়েছিলেন। 2093 সালের কথা বলছি, 2093 সালের কথা বলছি, 2093 সালের কথা বলছি। আমি লুকিয়ে স্কুটারে করে গেছিলাম গ্রামে, গিয়ে দেখেছিলাম আদিবাসী ভাই বোনেরা কালো কালো কি যেন রান্না করছে। আমাদের মাননীয় 2093 সালে স্কুটারে করে আদিবাসী গ্রামে গিয়েছিলেন। 2093 সালের কথা বলছি, আমি লুকিয়ে স্কুটারে করে গেছিলাম গ্রামে। তো চলো ভাই একবার আমরা ওই 2093 সালে টাইম টেবিলে ঢুকে পড়ি, গিয়ে দেখি কিভাবে আমাদের মাননীয় স্কুটারে করে গিয়েছিলেন। वाह दीदी, वाह दीदी। 2093 সালের কথা বলছি, 2093 সালের কথা বলছি, 2093 সালের কথা বলছি। আমি লুকিয়ে স্কুটারে করে গেছিলাম গ্রামে। ভাই দেখো ওটা সম্ভবত 1993 সাল হবে, কিন্তু ভুল করে 2093 সাল বলে ফেলেছে। ভুল হতেই পারে, ভাষণ দিতে গেলে একটু আধটা ভুল হতেই পারে। আমাদের মাননীয় 2093 সালে পৌঁছে গেছে, কিন্তু এই চটি চাটাগুলো এখনো 2026 সালে দাঁড়িয়ে চটি চেটেই যাচ্ছে। আমি হলাম টিএমসি চটি চাটা। আমাকে অনেকজন কমেন্ট করে আমি টিএমসি চটি চাটা। শুনো ভাই, টিএমসি চটি চাটা না অনেক স্বাদ পাওয়া যায়। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? চটি চেটে তার আবার স্বাদ পায় এরা। কিন্তু বিজেপির গোবর চেটে গন্ধটাই পাওয়া যায়, তার জন্য বিজেপির গোবর চাটতে যাই না, বা ভবিষ্যৎকালেও যাব না। টিএমসি চটি আজও চাটছি, ভবিষ্যৎকালেও চাটবো। চটিতে গু লেগে থাকে না? বলছি গুয়ের স্বাদ পাস না তোরা? কারণ টিএমসি চটি চেটে গরিবের উন্নয়ন হয়, গরিব মানুষের ভালো হয়, এই কারণে টিএমসি চটিটা চাটি। বুঝতে পারলে ভাই? চাটো, একটু ভালো করে চাটো, দেখেই তো মনে হচ্ছে পুরো চাটা। जैसे मुंह में लिया हो आज ही। আমাদের পশ্চিমবাংলায় এখন এমনই অবস্থা হয়ে দাঁড়িয়েছে, কেউ যদি কাউকে চুমু খায় তাও মমতা ব্যানার্জির দোষ। আরে মমতা ব্যানার্জি কি শিখিয়ে দিয়েছে যে তুমি ওকে চুমু খাও? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে যদি কেউ কাউকে চুমু খায় তাহলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষ হবে না, এবার যা দোষ হবে আমাদের এই দেবাংশু তার দোষ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে আর হবে। পারলে আপনারা আটকে দেখান। নরেন্দ্র মোদী বলেছিল এই যুদ্ধে দেশের উপরে কোনো প্রভাব পড়বে না। অলরেডি ইরান গ্যাস দেওয়া বন্ধ করেছে, সারা দেশ জুড়ে গ্যাসের হাহাকার পড়ে গেছে। দেশে নাকি গ্যাসের হাহাকার পড়ে গেছে? পড়বেই তো, সব গ্যাস তো তোর পেটে। সারা দেশ জুড়ে গ্যাসের হাহাকার পড়ে গেছে। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। একটা ভোট বিজেপি কে নয়। কেন বিজেপিকে আপনি ভোট দেবেন? লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথী, ট্যাব, রূপশ্রী, পথবাতী, বার্ধক্য, বিধবা, সমবাতী, লক্ষ্মী ভান্ডার এগুলো কে দেয়? বিজেপি সরকার দেয়, তৃণমূল সরকার দেয়। তাই সব কটা ভোট, শুধু তোমার ভোট নয়, তোমার পরিবারের ফুল ভোটটা তৃণমূলের বোতামে গিয়ে দেবে। দেব না তৃণমূলকে ভোট। তোর বাবার টাকায় সব দেয় নাকি যে তৃণমূলকে ভোট দিতে হবে? একটা কথা শুধু মাথায় রাখবেন,
কথা মাথায় রাখবেন, বিজেপি কিন্তু ক্ষমতায় এলে শুধু আপনি নয়, বুঝতে পেরেছেন, আপনার যে নতুন প্রজন্ম হচ্ছে তাকে ওই বাংলার মাটিতে থাকতে দেবে না। বিজেপি বাংলায় ক্ষমতা এলে থাকতে দেবে না। অন্য রাজ্যে সব মানুষগুলো আছে কি করে? একটা কথাই আছে না, অল্প বয়সে পাগলবাল, তার দুঃখ চিরকাল। সেই অবস্থা হয়েছে এর। 3,000 টাকা করে ঢুকে গেছে। হ্যাঁ, আমার মা কাকিদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেছে। যেই অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার ঢুকে, ওই অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেছে। আরে মা কাকি যাও তাড়াতাড়ি গিয়ে চেক তো করে দেখো। শোন অষ্টমীগিরি, প্রথম সংসার হয়নি তোর, তাই মানুষের কাছে অভিশাপ না কুড়িয়ে আবার একটা ভালো ছেলে দেখে বিয়ে কর। আমরা তৃণমূল কংগ্রেস করি। হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেস করি। হ্যাঁ, তুই তৃণমূল করিস তো আমরা কি করব? ন্যাংটো হয়ে নাচবো নাকি? এই যে দেখো চিকেন কষা, লেগ পিস কোনোদিন তো বিজেপিরা খায়নি, চোখেও দেখিনি। মা কি খাচ্ছ? চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল, এত টেস্ট। এই বিজেপি খাবি না খেয়ে? মাংস খাচ্ছে বলছে এই বিজেপি খাবি নাকি? মানে ভাতারগুলো যদি বোকাচন্দ হয় তাহলে এই ধরনের বউগুলো হয়। এই যে দেখো চিকেন কষা, লেগ পিস কোনোদিন তো বিজেপিরা খায়নি, চোখেও দেখিনি। চিকেনটা নিশ্চয়ই কোনো মোল্লার বাড়ি থেকে এসেছে। দেখে তো মনে হচ্ছে ছেলেদের মতো বিড়ি খেয়ে খেয়ে ঠোঁটেতে কালো করে ফেলেছে। ভাই এবার আসছি গোঘাটে তৃণমূলের প্রার্থী ডক্টর নিরুল মাঝি কি বলছে একবার শুনুন। উনি মানুষের কাজ করার জন্য রাত জেগে থাকে। আমি রাত দুপুরে রাত্রি 2টো অবধি রাত জাগা পাখির মতো জেগে থাকি। কাকে ভেন্টিলেটরে ঢোকাতে হবে, কাকে আইটিইউতে, কাকে ডায়ালিসিস, কাকে ও নেগেটিভ রক্ত, কার ব্রেন অপারেশনের জন্য নিউরোসার্জনকে বাড়ি থেকে তুলে এনে অ্যাম্বুলেন্সে করে করাতে হবে। আমি মানুষ দেখি, আমি রক্তে মাংসে করা মানুষের পুজো করি, গণদেবতার পুজো করি মন্দিরে মসজিদে গুরুদুয়ারায়। আমি ধর্ম দেখি না, জাত দেখি না, আমি দল দেখি না, রাজনৈতিক পতাকা দেখি না। উনি রাত জেগে বসে থাকেন, কাকে হাসপাতালে পাঠাবে, কাকে ডায়ালাইসিস করতে পাঠাবে, শুধুমাত্র মানুষের কাজ করার জন্য রাত জেগে বসে থাকে। কাকে ভেন্টিলেটরে ঢোকাতে হবে, কাকে আইটিইউতে, কাকে ডায়ালিসিস, কাকে ও নেগেটিভ রক্ত, কার ব্রেন অপারেশনের জন্য নিউরোসার্জনকে বাড়ি থেকে তুলে এনে অ্যাম্বুলেন্সে করে করাতে হবে। আর যখন দেখে রাতে কোনো মানুষের শরীর খারাপ হয়নি, তখন উনি নিজের কুকুরকে হাসপাতালে পাঠিয়ে দেয় ডায়ালিসিস করার জন্য। কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। ভোটার তালিকায় নাম না থাকায় পথ অবরোধ, উত্তেজনা ময়নাকুড়ি ব্লকের হুসুলডাঙ্গায়। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার ময়নাকুড়ি ব্লকের হুসুলডাঙ্গা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বহু মানুষ। চাচা বেশি গড়াগড়ি দিলে কিন্তু লুঙ্গি খুলে মেশিন বেরিয়ে পড়বে না, মানে রাস্তা পরিষ্কার করার জন্য মেশিন। লুঙ্গি ড্যান্স শুধু বাংলাদেশে হয় না, আমাদের বাংলাতেও হয় ঠিক এইভাবে। ভাই সামনে ভোট, সাবধানে থেকো, সাবধানে ভোট দিও। ভিডিওটা আজ এই পর্যন্ত, কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। দেখা হয় পরের ভিডিওয়, ভালো থাকবেন।